পুলিশ শুধু আইন রক্ষা করে না, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার উদাহরণ বারবার রেখেছে। এবারও তার ব্যতিক্রম হলো না। কাকসার মলানদিঘি পুলিশ ফাঁড়ির উদ্যোগে এবং রাজ্য পুলিশের উৎসর্গ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হল এক সফল রক্তদান শিবির। রবিবার মলানদিঘি ডাকবাংলো এলাকায় আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, রাজ্য পুলিশের এডিজি অজয় নন্দী, সহ বিশিষ্টজনেরা। শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি স্থানীয় বহু মানুষও এগিয়ে এসে রক্তদান করেন। মোট প্রায় 40 জন রক্তদাতা এই মহৎ উদ্যোগে অংশ নেন। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার। এছাড়াও জামদোহা, রক্ষিতপুর এবং মলানদিঘি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে তাদের উৎসাহিত করা হয়। এদিনের রক্তদান শিবির ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। পুলিশের এমন মানবিক উদ্যোগে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। সমাজের প্রতি পুলিশের এই দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতে আরো অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সকলে। তাদের দেখে ভয় পেতে হবে, তারা খালি আইন রক্ষা করেন তাই নয়, সমাজের কাজে তারা ঝাঁপিয়ে পড়েন সমাজের প্রয়োজন। এই যে তাদের সহায়তা করার মানসিকতা, একটা বন্ধুভাবাপন্ন পাশে দাঁড়ানোর যে মানসিকতা, তার উন্মেষ হয়েছে এই ধরনের উৎসর্গ প্রকল্প অর্থাৎ রক্তদান শিবিরের মধ্যে দিয়ে। আমি শুধু কর্মীরা সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য। আর একটা কথা আমি সবসময় বলি এই ধরনের অনুষ্ঠানে, কারণ আমরা এই রক্তদানের প্রয়োজনীয়তা, রক্তদান কত বড় একটা মহান দান, এসব নিয়ে প্রায় আমরা এই ধরনের শিবিরে আমরা বক্তব্য শুনতে পাই। কিন্তু একটা অন্তর্নিহিত পুরো সত্য আছে পেছনে। এই যিনি রক্ত দেন, তিনি যখন রক্ত দেন তিনি কোনো শর্ত আরোপ করেন না যে আমার রক্ত এমনই মুমূর্ষ রোগীকে দেওয়া যাবে যিনি আমার জাতের হন, আমার ধর্মের হন, আমার বর্ণের হন, আমার শ্রেণীর হন, আমার মতন তার ভাষা হোক, এই ধরনের কোনো শর্ত আরোপ করেন না। সবার প্রিয় দাদা মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব আর একজনকে পেয়ে আমি কিন্তু পার্সোনালি আজকে খুব খুশি। আমাদের অজয় নন্দী সাহেব আছে, অনেক বছর রিলেশন, অনেক কিছু মনে পড়ছে, অনেক বছর পরে প্র্যাকটিক্যালি 5 বছর পর আপনাদের দেখা হলো, খুব ভালো লাগছে। আর আছেন আমার দাদা সুভাষ মন্ডল সাহেব এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা আছে, আর আপনারা তো সবাই আছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ছোট অনেক ভালোবাসা। নতুন করে বলার কিছু নেই। পুলিশের এই যে উৎসব, এই যে প্রোগ্রামটা, মানে আমি এটাই ভাবছি যে যার মস্তিষ্ক প্রসূত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ভাবি তার কত দূরদর্শিতা। আপনারা একবার চিন্তা করে দেখবেন, খুব শান্ত হবে। এই সময় আমি যেহেতু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, আমি জানি এই সময় আমাদের রক্তের কত প্রয়োজন থাকে, পার্টিকুলার এই সিজনটাতে। তো এই যে ব্যাপারটা এবং এই যে জনসংযোগ পুলিশের সঙ্গে সাধারণ লোকের সব মিলেমিশে একটা অসাধারণ একটা প্রয়াস। আর আমার তো যেহেতু আমি আপনাদের পুলিশ ফ্যামিলির ছেলে, আমার তো পুলিশ প্রোগ্রাম থাকলেই আমার আসতে, আপনাদের সঙ্গে থাকতে, মিশতে, কথা বলতে ভালো লাগে। তো এইরকম প্রোগ্রাম চলুক, আরো আমরা আছি, থাকবো। থ্যাংক ইউ। মিস্টার সুভাষ মন্ডল এবং পঞ্চায়েত থেকে উপস্থিত সমস্ত কর্মীবৃন্দ, পঞ্চায়েতের সদস্যবৃন্দ, আমার মলানদিঘি পুলিশ ফাঁড়ির উপস্থিত সকল পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সবাইকে আমার হার্দিক অভিনন্দন। প্রতি বছরই কিন্তু এই জুন জুলাই পর থেকে বৃষ্টিকালে একটু ব্লাডের প্রবলেম থাকে, ব্লাড ব্যাংকে খামতি থাকে। এবং এর আগেও আমি যখন ছিলাম বা বিভিন্ন জায়গায় পুলিশ এই অনুষ্ঠান করে, ওইটাই লাইফ টাইম আছে। শীতকালে দেখবেন বিভিন্ন ক্লাব এরকম অর্গানাইজ করে, তখন ব্লাড ব্যাংকে কিন্তু ব্লাড ভালো থাকে।
এবং মানুষ কি আছে চাষবাসে ব্যস্ত হয়ে যায় বা অন্যান্য কাজে সবাই ব্যস্ত হয়ে যায়, তো ওরকম টাইম পায় না। তো পুলিশের এই যে উদ্যোগ আছে এখন, এটা আমি সাধুবাদ জানাই। এবং আপনারা জানেন রক্তদান মহাদান বলে পরিচিত আছে, এবং যত জনসংখ্যা আছে এবং বিভিন্ন রকম ঘটনাক্রমে কিন্তু ব্লাডের খুব প্রয়োজন আছে। আর পুলিশ যে আজকে রক্তদান করছে, কিন্তু পুলিশের কাজের ক্ষেত্রে যারা পুলিশ কর্মী আছেন কারণে কোনো দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন বা কিছু হচ্ছে, তো যে কার্ড আছে ওই কার্ডটা কিন্তু উনি অন্য লোককে হেল্প করার জন্য ব্যবহার করতে পারেন। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।